হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার রিয়া ব্লগ অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এখন আমরা পিকনিক করব। বাচ্চা কাচ্চা বলছিল, সবাই মিলে জেদ করেছে আমার কাছে এসে যে আমাদের পিকনিকে নিতে হবে, আমরা পিকনিক করব। তো পিকনিকের মেনু হচ্ছে খিচুড়ি, সবজি খিচুড়ি আর হচ্ছে বেগুনি। তো এখানে ডালটা ছিল, ডালটা ভেজে ধুয়ে নেওয়া হয়েছে। এখন ফুলকপি ভাজা চলছে। ফুলকপির মধ্যে লবণ এবং হলুদটা দিয়ে দেওয়া হলো। এখন ফুলকপি ভাজা হচ্ছে। তো ফুলকপি এখানে ভাজা হয়ে গেছে। ভাজার পরে ফুলকপিটা তুলে নেওয়া হচ্ছে। দেখুন ফুলকপিটা তুলে নেওয়া হচ্ছে, ভাজা হয়ে গেছে ফুলকপি। তো এখন হচ্ছে আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজা হচ্ছে। আলুটার মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে আলুটা ভাজা ভাজা হবে। আলুটা এখানে চাল এবং মুগ ডাল এবং মসুর ডাল হাঁড়িতে দেওয়া হলো। এখানে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামাতে হবে আলুটা। তো আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এখানে গাজর দেওয়া হচ্ছে, গাজরটাও ভাজা হবে। তো এখানে তেল কম হয়ে গেছিলো, তাই একটু তেল দিয়ে দেওয়া হলো। তেল দিয়ে দেওয়া হলো, এর মধ্যে একটু লবণ দিয়ে দিল সামান্য। তো গাজরটা ভাজা হয়ে গেছে, গাজরটা তুলে নেওয়া হলো। সব ভাজা হয়ে গেছে। এবার হাঁড়িতে যে চাল ডাল সব মিক্স করা হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে জল দিয়ে দেওয়া হলো। আসলে যেমন রান্না পারে তেমনই করছে, কিছু বলার নেই, যে যেমন রান্না করে। চালের মধ্যে হলুদ গুঁড়ো এবং লবণ গুঁড়ো দেওয়া হবে। ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে দেখুন প্রায় ফুটে গেছে। এবারে একটু নাড়া দিয়ে দেওয়া হলো। আবার একটু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে এখানে টমেটো এবং মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। তো একটা কথা বলি, আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে খিচুড়িটা হচ্ছে। আমার না এই হাঁড়িটা ছোট হয়ে গেছিল মধ্যে পড়ে, তো এখন হাঁড়িটা আমি চেঞ্জও করে নিয়েছি। এই দেখুন, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম এবং কিশমিশ অ্যাড করা হচ্ছে একটু। আবার ঢাকনা দিয়ে দেওয়া হলো। এখন দেখুন খিচুড়িটা হচ্ছে। খিচুড়িটা আসলে একটু নিচে লেগে যাচ্ছিল, তো খিচুড়িটা একটু নাড়তে হবে ভালো করে। এর মধ্যে একটু ধনেপাতা কুচি করে দেওয়া হলো। দেখুন খিচুড়িটা টকবক করে ফুটছে। খিচুড়ির মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম।
খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এবারে নামাবো খিচুড়িটাতে বাগার দিতে হবে। খিচুড়িটা না দিয়ে খিচুড়িতে বাগার দেব। খিচুড়িটা নামানো হলো। নামানোর পরে দেখুন খিচুড়িটা দেখতে কেমন লাগছে। তো কড়াই বসানো হলো উনুনে। এর মধ্যে কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খানিকটা পাঁচ ফোড়ন দিয়ে তেজপাতা দেওয়া হলো। দিয়ে ফোড়নটা ভালো করে হয়ে গেলে খিচুড়ির মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে খিচুড়িটাকে নাড়তে হবে। তো দেখুন খিচুড়িটা নাড়া হচ্ছে। খিচুড়িটা রান্না করতে বেগুনি করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে খিচুড়িতে ঘি অ্যাড করা হচ্ছে। এখানে 2 চামচ ঘি দেওয়া হচ্ছে। দেখুন ঘি দেওয়া হচ্ছে। ঘি দেওয়ার পরে কিছু সিক্রেট মশলা অ্যাড করে নেব। কিছু সিক্রেট মশলা হচ্ছে বলেই দিই তাহলে। এখানে জিরের গুঁড়ো আছে এবং মরিচের গুঁড়ো আছে। জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো 2 চামচ দেওয়া হলো। খিচুড়িটা নাড়া হচ্ছে এখন। এখন আর একটা জিনিস হলেই হয়ে যাবে। প্রায় সন্ধ্যা হয়ে গেছিল রান্না করতে। এখানে বেসন আছে, বেসনে লঙ্কার গুঁড়ো এবং লবণ এবং হলুদ আছে। এটাকে ভালো করে জল দিয়ে মিক্স করতে হবে। এর মধ্যে কালো জিরেটা দিতে ভুলে গেছিল, তার জন্য কালো জিরেটা দিয়ে দেওয়া হলো। এখানে ভালো করে মাখাতে হবে, বেসনটা ভালো করে ফাটাতে হবে। এখানে বেসনটা মাখানো হচ্ছে। তো আর একটু জল অ্যাড করা হলো। এখানে প্রায় বেসনটা ফাটানো হচ্ছে। প্রায় ফাটানো হয়ে গেছে বেসনটা। এবারে বেগুনি করার পালা। এখানে কড়াইতে তেল দেওয়া হলো। তেল দেওয়ার পরে এখানে বেগুন ছোট ছোট করে স্লাইস করে কাটা আছে। তো এখানে বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেগুনগুলো ভাজতে হবে। এখানে বেগুনটা দিয়ে দেওয়া হবে হঠাৎ করে। তো এখানে বেগুনিগুলো ভাজা হচ্ছে। দেখুন কত সুন্দর কালার হচ্ছে বেগুনিগুলো। এরকম কালার করে ভাজতে হবে। দেখুন আমার বেগুনি ভাজা হচ্ছে। একবার ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয়বার দিয়েছি। তো দেখতে থাকুন আপনারা। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
এখানে বেগুনি ভাজা কমপ্লিট এবং খিচুড়িও কমপ্লিট। এবার খাওয়ার পালা। খাওয়ার ভিডিওটা দিতে পারবো না, তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।